আমি থাকতাম আমেরিকা শহরে। পরিবারের কথা খুব মনে পড়ছিল। গ্রামের দামোদর নদীর কথা। আমি যখন ছোট ছিলাম তখন বন্ধুরা মিলে নদীর ধারে ফুটবল খেলতাম। গ্রামের সেই বাঁশ বাগান যেখানে আমরা লুকোচুরি খেলতাম, সেই দিনগুলি আর ফিরে পাওয়া যাবে না। তুই গ্রামে ফিরে যা, সেখানে গিয়ে সবাইকে চমকে দিবি। বন্ধুর কথা মতো বাড়িতে গিয়ে হাতে একটি ব্যাগ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এয়ারপোর্টে পৌঁছে গেলাম, সেখান থেকে অটোরিকশায় করে নিজের গ্রামে পৌঁছে গেলাম। মা বাবা আমাকে দেখে চমকে গিয়েছিল। তুই তো বিদেশে গিয়ে অনেক পাল্টে গেছিস, সেখানে তোমাদের কথা খুব মনে পড়ত, তাই তো চলে এলাম। আমার ছোট বোন স্কুল থেকে ফিরে এসে বলল, তুমি বিদেশ থেকে আমার জন্য কি এনেছো? তোমার জন্য অনেকগুলো পুতুল এনেছি। বোন পুতুল নিয়ে খেলতে লাগল। প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। বিকেলে বন্ধুর বাড়িতে গেলাম, সে ট্রাক্টর পরিষ্কার করছিল। সামনের সপ্তাহে নতুন ট্রাক্টর কিনেছি। তারপর আমরা দুজনে চা খেলাম, বন্ধুর সাথে দেখা করে গ্রামে ফিরে এলাম। যখন রাত হয়ে গেল, আমি ছোট বোনকে ডাকলাম। আমি তোমাকে একটা ভূতের গল্প শোনাচ্ছি। তখন সূর্য অস্ত চলে গেছে। একটি লোক রাস্তায় বাইক নিয়ে যাচ্ছিল। একটি মহিলা রাস্তায় ঘুমোচ্ছিল। লোকটি তার কাছে যেতেই মহিলাটি নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ছোট বোন গল্পটি শুনে ভয় পেয়ে গেল। তারপর দুজনে ঘুমিয়ে দিলাম। পরের দিন সকালে চায়ের দোকানে চা খেতে এলাম। তখন একটি বয়স্ক মানুষ সেই চায়ের দোকানে এলো। লোকটির সাথে পরিচয় হল। আপনাকে এই গ্রামে নতুন দেখছি। আমি গ্রামে বেশিরভাগ থাকি না, আমেরিকার একটি কোম্পানিতে চাকরি করি। আপনি হলেন আমেরিকার মানুষ, প্রচুর পড়াশোনা করেছেন, তাই আপনাকে একটা কথা বলি। আমার একটি পুরনো বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে প্রচুর সোনা দানা আছে। তুমি আজ সন্ধেবেলায় আমার বাড়িতে আসবে। তিনি এই কথাটি বলে নিজের বাড়ি চলে গেলেন। যখন সন্ধে হয়ে গেল, আমি তার বাড়িতে গেলাম। তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি কেন আমাকে এই সব কথা বলছেন। কারণ তুমি পড়াশোনা জানা একজন শিক্ষিত মানুষ। আমরা ছিলাম 3 ভাই। বড় ভাই ট্রাক চালিয়ে সংসার চালাত। ছোট ভাই হল 20 বিঘা জমির মালিক। আমার জন্য আছে ওই পুরনো বাড়ি, যার মধ্যে আছে প্রচুর সোনা দানা। আমি তোমাকে তার অর্ধেক ভাগ দেব। আপনি কেন আমাকে অর্ধেক ভাগ দেবেন? কারণ ওই বাড়িতে একটি দুষ্টু লোকের আত্মা আছে। আজ থেকে 20 বছর আগে আমি ওই পুরনো বাড়িতে গিয়েছিলাম। গ্রামের একটি লোক সেই সোনা দানা দেখতে পেয়ে যায়। আমি গ্রামের সবাইকে বলে দেব আমি তাকে মেরে দিয়েছিলাম। সেই দিন থেকে তার আত্মা সেই পুরনো বাড়িতে আছে। আমি চাই তুমি সেই সোনা উদ্ধার করে নিয়ে এসো। আমি নিজের জীবনের ঝুঁকি নিতে পারবো না। আমার কাছে একটি সোনার অস্ত্র আছে, যা শয়তানকে মারতে সাহায্য করবে। আমি চলে এলাম সেখান থেকে। আমি বাড়িতে এসে অনেকক্ষণ ভাবলাম। আজ রাত ঠিক 10টায় আমার সাথে দেখা করবে। মনের মধ্যে প্রচণ্ড ভয় নিয়ে এগিয়ে গেলাম। এটাই সেই সোনার অস্ত্র, এটি তোমার হাতে নিয়ে সেই পুরনো বাড়ির দিকে এগিয়ে যাও। আমি থাকতে এই সোনা কেউ নিয়ে যেতে পারবে না। তোর মৃত্যুর সময় চলে এসেছে শয়তান। শয়তান তাকে মারতে যাবার আগেই